নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, ভোটার তালিকা নিয়ে মমতা শুভেন্দুর টক্কর, মুখ্য সচিবকেও নিশানায় বিরোধী দলনেতা। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। ভোটার তালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কতার পরেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, আমি বলছি নাম বাদ যাবেই। সোমবার মুখ্যমন্ত্রী বিএলওদের উদ্দেশ্যে বলেছিলেন কারো নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। কিন্তু মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু দাবি করেন, ভুয়ো ভোটারদের নাম কাটা পড়বেই। রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, মৃত ভোটার একাধিক তালিকায় নাম থাকা ব্যক্তিরাই মূলত শুভেন্দুর অভিযোগের কেন্দ্রে। তার দাবি, আইপ্যাকের সাহায্যে তৃণমূল ওই ভুয়ো নাম ঢুকিয়েছে। শুভেন্দুর আরও অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় গত 10 বছরে 30% ভোটার বেড়েছে, যা অস্বাভাবিক। তার মতে এই বিশেষ নিবিড় সমীক্ষাতেই প্রকৃত সত্য সামনে আসবে। শুধু তাই নয়, বিএলও নিয়োগ নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন শুভেন্দু। বলেন, এগরার মহকুমা শাসক বেআইনিভাবে অস্থায়ী কর্মীদের বিএলও নিয়োগ করছেন। এই অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ইভেন্ট রেজিস্টারিং অফিসার নিয়োগেও নাকি কেন্দ্রীয় নির্দেশিকা মানছে না রাজ্য সরকার। শুভেন্দু বলছেন, মুখ্য সচিব নিজেই সেই নির্দেশ মানছেন না। এছাড়াও দিল্লিতে বাঙালি মা ও শিশুকে ঘিরে মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওকে ভুয়ো কাহিনী বলে তোপ দেখেছেন শুভেন্দু। এমনকি দিল্লি পুলিশকে মমতার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিতে বলছেন তিনি। ভোট যতই এগোচ্ছে রাজ্যে ততই উত্তেজনা। তালিকা থেকেই স্পষ্ট, রাজনৈতিক রণনীতি এখন জোর চর্চার কেন্দ্রে। আগামী দিনে এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, বন্যা বিধ্বস্ত বেজিং, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়। ঘর ছাড়া 80,000-এর বেশি মানুষ। চীনে জারি জরুরি অবস্থা। জানাবো বিস্তারিত আমাদের আজকের দ্বিতীয় বিশেষ প্রতিবেদন। গত কয়েকদিনের লাগাতার ভারী বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছে চীনের রাজধানী বেজিং। ইতিমধ্যেই 80,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত 38 জন। চীন সরকার জারি করেছে জরুরি অবস্থা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেজিংয়ের মিউন ও ইয়াংকিং জেলা। বিদ্যুৎ বিচ্ছিন্ন 130টির বেশি গ্রামে। গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে বৃষ্টি হয়েছে 165.9 মিলিমিটার, আর কিছু এলাকায় তো 500 মিলিমিটারের মাত্রা ছাড়িয়ে গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছেন 550 মিলিয়ন ইউয়ানের ত্রাণ তহবিল। ক্ষতিগ্রস্ত হয়েছে 31টি প্রধান রাস্তা, যার মধ্যে এখনও 16টি বন্ধ। সড়ক, বিদ্যুৎ ও উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাত আরও চলতে পারে। এই অবস্থায় চীনা প্রশাসন কঠিন পরীক্ষার মুখে। নজর এখন শুধু একটাই প্রশ্নে, আর কতটা খারাপ হতে পারে পরিস্থিতি। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।